নমস্কার বন্ধুরা, মৃধা পার্বতী ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা আমাদেরকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকার অনুরোধ রইল। প্রতিদিনের এই একঘেয়ে কাজ আর কাজের চাপ আর মানসিক টেনশন আর নিতে পারছি না, আর ভালো লাগছে না। মনে হচ্ছে কিছুদিনের জন্য কোথাও বেরিয়ে আসি, কিন্তু ছেলের তো স্কুল খোলা, এখন আর কোথাও যাওয়া যাবে না। তো স্কুলে যখন গরমের ছুটি পড়বে তখন একটু বাপের বাড়ি গিয়ে ঘুরে আসবো। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো আমার বাপের বাড়ি কিন্তু কৃষ্ণনগরে। আর পৃথিবীতে ওই একটি মাত্র জায়গা আছে যেখানে বেড়াতে যেতে আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিনের মতো আজকেও সকালে প্রচুর কাজের চাপ ছিল, তো মোটামুটি কিছু কাজ সেরে নিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম। স্কুলে দিয়ে এসে কাপড়টা কেচে এগুলো মেলে দিলাম, দিয়ে এবার আমি চলে যাব ঘরে। কারণ ঘরেও কিন্তু কিচ্ছু করা হয়নি, বিছানা টিছানা যেমন ছিল তেমনই রয়েছে। কারণ ওর ছেলের তো 6:30 থেকে স্কুল, ওই জন্য আমাকে 6টা থেকেই ওকে রেডি করতে হয়। তো ওই জন্য আমি আর একদমই সময় পাইনি অন্য কিছু কাজ করার, ঘর গোছানোর। এবার ঘরটা গুছিয়ে নিয়ে বিছানা টিছানা তুলে তারপর চলে যাব চান করতে। যতই কাজ করি না কেন, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, ওই জন্য একটার পর একটা কাজ যেন চেপেই থাকে। মাঝে মাঝে না বড্ড দম বন্ধ হয়ে আসে, তখন মনে হয় যেন সব কাজ ফেলে একটু রেস্ট নিয়ে নিই। তো দুপুরে খাবার পর আমি আর সেরকম কোনো কাজ করি না, যা কাজ থাকে থাকে, বাসনও কিছু থেকে যায়। তো দুপুরে খাবার পর আমি একদম শুয়ে ছেলেকে নিয়ে রেস্ট করে নিই, কারণ ছেলেকে ওই মুহূর্তে নিয়ে শুয়ে পড়লে ছেলে একটু ঘুমোবে, না হলে আর ঘুমোতেও চাইবে না। এইবারে ঘরটা মুছে চলে যাব চান করতে। তো চান টান সেরে পুজো করে নিয়ে, যেহেতু আর শনিবার, বাড়িতে আর মন্দিরে দুটো জায়গায় পুজো করতে যাবার আছে, তো পুজোটা সেরে নিয়ে একটু চা খেয়ে নেব, তারপর চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। এই যে সাইকেল আমার রেডি, ওকে আনতে যাচ্ছি, নিয়ে চলে এলাম। আর আজকে কিন্তু বেশ গরম লাগছে, ওর জামা কাপড়গুলো খুলে দিই। আর দেখো স্কুল থেকে আসার পর ভীষণ দুরন্তপনা দেখাবে, কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে চায় না। তো এইভাবে টেনে হিঁচড়ে জামা কাপড়গুলো তাড়াতাড়ি খুলতে থাকি, কারণ এগুলো খুলে দিয়ে আমাকে আবার যেতে হবে দোকান। এখন আবার ওর কিছু খাবার খাওয়ানোরও ব্যাপার রয়েছে, তো ওকে আমি বাড়িতেই খেতে দিয়ে আমি দোকানে চলে যাব। ও একটু ঘরে বসে রেস্ট করতে করতে খেয়ে নেবে। এখন বাজে প্রায় 12টা মতো, আর এখন কিন্তু রান্নার সময় হয়ে এসছে। আর আজকে বাজারে এসছে থোর, বেগুন, আম আর লতি। তো কোনোটার সঙ্গে কোনোটার কম্বিনেশন হয় না। আর একটু পনিরও এনেছে, তো কী দিয়ে কী রান্না করবো ভেবে চিন্তে লাস্টে থোর করলাম আর একটু পনির করলাম। তো থোর কাটতে আমি একদমই পারি না, তো যে সিস্টেমে থোরটা কাটতে হয় আমি ঠিকভাবে পাই না। এইভাবে করে দেখলাম কি হয়, তো ঝিরিঝিরি করে কাটা ঠিকই হয়েছে, কিন্তু এর আঁশটা কিন্তু এর মধ্যে রয়ে গেছিলো। তো থোর খেতে কিন্তু খুবই ভালো লাগে, থোর ভাজি খেতে। থোরটাকে ভাজা করেছিলাম। তো এইগুলোকে কিন্তু আমি এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপর একটু নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। ভেবেছিলাম এগুলোকে দিয়ে থোর পোলাও করব। তো থোর পোলাও করতে গিয়েছিলাম, কিন্তু রান্নাটা আমার ঠিকভাবে হয়নি। কিভাবে কি করলাম নিজেও জানি না। খেতে ভালো হয়েছে, কিন্তু আমি ঠিক যেভাবে করা উচিত সেইভাবে করে উঠতে পারিনি। থোর নাকি এইরকমভাবে চটকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া দরকার। তো আমাকে তো এখনই রান্না করতে হবে, কিন্তু যখন চটকে ওর রসটা সব বেরিয়ে গেল, তখন আমার খুব মায়া হচ্ছিল যে এর ভিটামিনটা তো সব চলেই গেল। কোনো শাক বা সবজি এইভাবে চটকে তার রসটা ফেলে দিতে আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় যেন এর ভিটামিনটা আমি ফেলেই দিলাম। যাই হোক, শেষ পর্যন্ত থোরটা রান্না করলাম, তো এই রকম হয়েছে, খেতে মোটামুটি হয়েছে। তো আর একদিন খুব ভালোভাবে চেষ্টা করব এটা রান্না করার জন্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম।